আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসনের জন্য উৎকণ্ঠার আরেকটি রাত কাটল নেতাকর্মীদের। হাসপাতালে জটিল সময় পার করছেন বেগম খালেদা জিয়া। অবস্থার উন্নতি হলে নেওয়া হবে বিদেশে। অবস্থা এখন ওনার ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং আরও সামনে আরও ভালো হওয়ার ওনারা আশা রাখতেছেন। আমরাও দেশবাসীর কাছে আশা বলবো যে সবাই দোয়া করেন। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। 1971 সালে হানাদারদের পরাজিত করে লাল সবুজের অভ্যুদয়। এখনও নতুন প্রজন্মের অজানা অনেক গৌরব আখ্যান। বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হাসিনা মঈনুদ্দিন সহ 58 জন দলগতভাবে জড়িত আওয়ামী লীগ তদন্ত কমিশনের রিপোর্ট দাখিল। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে বিজিবিকে ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিল। খালেদা জিয়ার সুস্থতা কামনায় এভার কেয়ারের সামনে আরেকটি দীর্ঘ রাত কর্মী সমর্থকদের। দূর দূরান্ত থেকে এসে দলীয় নির্দেশ উপেক্ষা করে নেতাকর্মীরা চাইছেন নেত্রীর আরোগ্য। অপেক্ষার প্রহর বেড়ে চললেও বেগম জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির খবর নেই। অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে প্রস্তুতি রাখা হয়েছে। আরও একটি উৎকণ্ঠা অনিশ্চয়তার রাত এভার কেয়ার হাসপাতাল ঘিরে। এখানেই গত এক সপ্তাহ যাবৎ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণ করে আবারও সকলের সামনে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। একটাই চাওয়া দলীয় নেতাকর্মীদের, দোয়া ও ভালোবাসার জোরে আরেকবার তারা ফেরাতে চান হার না মানা সেই আপুসীন নেত্রীকে। ওনাকে দেখার জন্য আসছি, তো দেখতে তো আমরা পাবো না। যাই হোক, আল্লাহ ভালো জানে, তার চিকিৎসা যেন ভালো হয়। মহান রব্বুল আলামিন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেয়, আমাদের মাঝে ফিরিয়ে দেন। নেতাকর্মীরা বলছেন হাসপাতালের সামনে ভিড় না করতে দলীয় নির্দেশ থাকলেও গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ে যিনি পথ দেখিয়েছেন তাকে দেখতে চান বিজয়ের হাসিতে। গণতন্ত্রের নেত্রী যেন গণতন্ত্রের পূর্ণ চূড়ান্ত বিজয় দেখে যেতে পারেন। মহান রব্বুল আলামিন যেন তাকে সেই বিজয় দেখা পর্যন্ত বাঁচিয়ে রাখেন। ম্যাডামের একটা ভালো খবর শোনার জন্য, ওনার একটা শারীরিক সুস্থতার উন্নতির খবর শোনার জন্যই সবাই অপেক্ষা। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি দলমত নির্বিশেষে খালেদা জিয়ার খোঁজ নিতে এভার কেয়ারে আসেন শুভাকাঙ্ক্ষীরা। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মহামান্য রাষ্ট্রপতি আজকে আমাকে সশরীরে পাঠিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এখন কি অবস্থায় আছে তার সবশেষ খবর নেওয়ার জন্য। আমরা মনে করি এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী সকল সংগ্রামে আমাদের বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান ছিল। আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করা হয়েছে। ম্যাডামের অবস্থা এখন ওনার ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং আরও সামনে আরও ভালো হওয়ার ওনারা আশা রাখতেছেন। আমরাও দেশবাসীর কাছে আশা বলবো যে সবাই দোয়া করেন। গত রোববার নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বুধবার তার অবস্থা সংকটাপন্ন ঘোষণা করা হয়। তবে সবশেষ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত বোর্ডের চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। 3বার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে উদ্বেগ, উৎকণ্ঠায় নেতাকর্মী সহ সারা দেশের মানুষ। প্রার্থনা, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে চলছে রোগ মুক্তি ও সুস্থতা কামনা। আওয়ামী লীগ সরকারের আমলে শত বাধার মুখেও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত কারামুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে রাজপথে সরব ছিলেন বিএনপি নেতাকর্মীরা। সাতক্ষীরায় মিছিল সমাবেশের মধ্য দিয়ে চলে তার মুক্তির আন্দোলন। 24-এর ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর বেগম খালেদা জিয়ার মুক্তিতে স্বস্তি ফেরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। 3বারের সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এতে উদ্বেগ, উৎকণ্ঠায় তৃণমূলের নেতাকর্মীরা। সুস্থতা কামনায় প্রার্থনা করছেন সবাই। শাসক যে সরকার ছিলেন তিনি তার উপরে যে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করে গেছেন, তারই একটি মূল কারণই হচ্ছে এটা। তার একটি মূল কারণই হচ্ছে এজন্য শেখ হাসিনাকে সম্পূর্ণ দায়ী করতে হবে। তাকে চিকিৎসা দেওয়া হতো না। কারাগারে যদি কোনো ডাক্তার চিকিৎসার জন্য যেতেন, সেই ডাক্তারকে এই ফ্যাসিস্ট সরকার হেনস্থা করত। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, খাস দিলে তিনি যেন অতি দ্রুত সুস্থ করে দেন।
শুধু দলের নেতাকর্মীরাই নয়, গণতন্ত্র ও দেশের স্বার্থে আপোষহীন নেত্রী হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে সব শ্রেণী পেশার মানুষের মাঝেই। ভালোই যাক, সুস্থই যাক, দোয়া করছি আমরা ওর জন্য। প্রত্যেকেই একটাই দোয়া করছেন যে উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং অচিরেই রাজনীতির মাঠে ফিরে আসুক। দেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ বলছেন ভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। তাদেরও প্রার্থনা দ্রুত আরোগ্য লাভ করবেন বিএনপি চেয়ারপারসন। তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশের সুশাসন আয়ন করা, সামাজিক উন্নয়ন, এক্ষেত্রেও তার দলের লোকজনও কিন্তু তিনি ছাড় দেননি। তার আশু রোগ মুক্তি আমরা কামনা করি। যে প্রেক্ষাপটের মধ্যে আছে আমরা, এই প্রেক্ষাপট থেকে উত্তরণ হতে গেলে খালেদা জিয়ার মতো একজন দক্ষ রাজনীতিবিদের প্রয়োজন। কারণ আজকে যাদের কাছে জাতি আশা করেছিল তারা কেউ আজ বেঁচে নেই, বেঁচে আছে বেগম খালেদা জিয়া। সময়টা 1971। পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ চলছে দেশ জুড়ে। 4 মাস বয়সী শিশুকে বুট জুতোয় থেতলে হত্যা, অসংখ্য মা বোনের সম্ভ্রমহানি, আর নির্বিচারে চলছে গণহত্যা। প্রতিশোধে 56,000 বর্গমাইলের দেশকে মুক্তিযুদ্ধে স্বাধীন করে নিরস্ত্র বাঙালি। সেই মুক্তিযুদ্ধের এক একটি ঘটনা যেন এক একটি উপাখ্যান। বিজয়ের 55 বছরেও মুক্তিযুদ্ধের সেই দিনগুলো নতুন প্রজন্মের কাছে রোমাঞ্চকর। 1971 সালের 26শে মার্চ সকালবেলা তোলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, যেখানে দেখা যাচ্ছিল নির্বিচারে কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনী সারিবদ্ধভাবে বাঙালিদের গুলি করে মারছে। যে ভিডিওটি ধারণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এবং সেটি 10 মাস পরে অর্থাৎ 1972 সালে প্রচারিত হয়েছিল এনবিসি নিউজে। সেই হত্যাযজ্ঞের পরে যে কনভারসেশন হয়েছিল ওয়্যারলেসে পাকিস্তানি হানাদার বাহিনীর। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ সহ 58 জনের পরিকল্পনায় সংঘটিত হয়েছে বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ড। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া প্রতিবেদন এমনটাই জানিয়েছে জাতীয় তদন্ত কমিশন। বলা হয়েছে, ক্ষমতাকে কুক্ষিগত ও পাকাপোক্ত করতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যাতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। শেখ ফজলে নূর তাপস ছিলেন প্রধান সমন্বয়ক। বিডিআর হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেই কালো অধ্যায়ে কেবল 57 জন সেনা কর্মকর্তার মৃত্যুই হয়নি, বুঝে না বুঝে বিদ্রোহের অংশ হওয়ায় তছনছ হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর অসংখ্য সদস্যের জীবন। কি কারণে, কাদের প্ররোচনায় এমন নৃশংসতা? কেউ কি পেছন থেকে কলকাঠি নেড়েছে? এমন অসংখ্য প্রশ্ন ছিল জনমনে। সেসবের উত্তর খুঁজেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় তদন্ত কমিশন। দীর্ঘ 11 মাস তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তারা, যাতে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। আর এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল উল্লেখ করে বলা হয়েছে, তৎকালীন সেনাপ্রধানেরও যেমন দায় আছে, তেমনি পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। র্যাবের সদস্যরা ছিলেন, সজ্জিত ছিলেন, তারা ইন্টারভিউ করেনি এবং তারা বলছে, তাদের কমান্ডার আমাদেরকে বলেছে, এবং এটা আমরা ইনভেস্টিগেশন করেছি যে ওই সময় এডিজি ছিলেন কর্নেল রেজা নূর, বর্তমানে মেজর কর্নেল রেজা নূর, রিটায়ার্ড। তদন্ত কমিশন বলছে, হত্যার আগে অনেক সেনা কর্মকর্তার উপর নির্যাতন চালানো হয়েছিল।